সে চাইলে নিজের ডানা মেলে দিতে পারত, পালিয়ে যেতে পারত, নিজেকে বাঁচাতে পারত। প্রকৃতি তাকে সেই ক্ষমতা দিয়েছিল, কিন্তু সে তা করেনি। এমনকি নিজের প্রাণ বাঁচানোর সামান্যটুকুও চেষ্টা না করে সে দাঁড়িয়েছিল ঠিক সেখানেই, যেখানে ছিল তার সবচেয়ে মূল্যবান জিনিসগুলো। ছায়ের স্তূপে পাওয়া পুড়ে যাওয়া একটি পাখির নিথর শরীর। এটি আমাদের মনে করিয়ে দেয়, এটি শুধু একটি পাখির শরীর না, এটি এক মায়ের প্রতিকৃতি। পাখিদের আচরণ শুধু অনুভূতির উপরে নির্ভর করে না, তাদের জীবনের গভীরে পথিত একটি প্রবৃত্তি যা তাদের চালিত করে প্রজন্ম ঋতুতে। তাদের মস্তিষ্কে সক্রিয় হয় একটি হরমোন, প্রোল্যাক্টিন। এই হরমোনই তাদের বাসা তৈরি করতে, ডিমে তা দিতে এবং বিপদের মুহূর্তে বাচ্চাদের রক্ষা করতে অনুপ্রাণিত করে। এটি ভালোবাসা নয় যেমনটা আমরা বুঝি, বরং এটি একটি গভীরতম কর্তব্যবোধ, একটি প্রজাতির ভবিষ্যতের প্রতি নিঃস্বার্থ আত্মনিবেদন। এমনকি যদি এর জন্য নিজের জীবনটুকুও বিলিয়ে দিতে হয়, তবুও পিছপা হন না। ছায়ের নিচে ছিল একটি পুড়ে যাওয়া ছোট্ট শরীর, পুড়ে যাওয়া বাসার মধ্যে শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল সে একা। সে ছিল না কোনো কিংবদন্তি নায়িকা, সে ছিল না কোনো সাহসী সৈনিক, সে ছিল একজন মা, প্রকৃতির এক বেনামী যোদ্ধা, যে নিজের জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছে মাতৃত্ব শুধু সম্পর্ক নয়, এটি এক নির্ভেজাল আত্মত্যাগ। আমরা কখনোই পুরোপুরি বুঝতে পারি না একজন মা তার সন্তানকে নিরাপদ রাখতে অনেক কিছু সয়ে যায়, কতটা নীরব যুদ্ধ চালায় প্রতিদিন। সেই সকল মাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা, যারা নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত নড়ে যায় নিজের সন্তানের জন্য, যাদের আত্মত্যাগ কোনো খবরে আসে না, তবুও তারা পৃথিবীর সবচেয়ে সাহসী নায়িকা। একটি পুড়ে যাওয়া শরীর, একটি অদৃশ্য যুদ্ধ, আর এক অমর ভালোবাসা যেটা শুধু মাই দিতে পারে। হ্যাঁ, মায়েরা তো এমনই হয়, নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। কখনো সন্তানের জন্য নিজের জীবনটাও বাজি ধরে, আবার কখনো নিজের সন্তানের সুখের জন্য নিজের সংসার ছেড়ে, নিজের স্বামীকে ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে যায়, আবার কখনো নিজের সন্তানের সুখের জন্য বাড়ি থেকে বের হয়ে ফুটপাতে চলে যায়। এর নামই তো হলো একজন মা, যে নিঃস্বার্থভাবে ভালোবাসে।